হিরো এক্সট্রিম 125 বারের একটা নতুন আপডেটেড ভার্সন লঞ্চ করা হয়েছে। এটা আশা করি সবাই জানে। বাইকটাতে তারা ব্যাপক পরিবর্তন এনেছে। মানে 125 সিসি একটা বাইকে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, টিএফটি স্পিডোমিটার রয়েছে, এমনকি বাইকটাকে তারা নতুন বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টেও লঞ্চ করেছে। এমনকি প্রতিটা কালারের জন্য কিন্তু আপনারা আলাদা আলাদা গ্রাফিক্সও পাবেন। আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলতে আর কি, বাইকটাতে আপনারা কি কি আপডেট ফিচার পাবেন, বাইকটাতে তারা চাইলে আরো কি কি পরিবর্তন করতে পারত, এমনকি বাইকটার প্রাইসটা আসলে বাংলাদেশে আসলে কত হবে, এভরিথিং সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যায়। লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইকটাকে মাস্কুলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে কিন্তু আপনারা কোনো প্রকার কমতি পাবেন না, কেননা আসলে বাইকটা দেখলে কিন্তু বোঝাই যায় না যেটা হচ্ছে 125 সিসির একটা বাইক। এটা দেখতে শুনতে কিন্তু একটা হায়ার সিসি বাইকের মতোই লাগে, কেননা বাইকটাকে তারা যথেষ্ট মাস্কুলার ডিজাইন করেছে। এমনকি ফ্রন্ট সেকশন থেকে বলতে গেলে বাইকটাকে দেখতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে। আর কি 125 সিসি বাইক অনুযায়ী এটার লুকস অ্যান্ড ডিজাইনটাকে আপনারা ঠিকঠাক বলতে পারেন। এমনকি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে বিল কোয়ালিটিটাও কিন্তু আপনারা মোটামুটি ভালোই পাবেন। আর যদি বলতে যাই বাইকটাতে আপনারা কি পরিবর্তন পাবেন এইখানে, এটা হচ্ছে মূলত আপনার গ্রাফিক্সে পরিবর্তন করেছে এই বাইকটাতে। এমনকি তারা বাইকটাকে বেশ কয়েকটা নতুন কালার ভেরিয়েন্টেও লঞ্চ করেছে। আর তাছাড়া বলতে গেলে প্রতিটা কালারের জন্য কিন্তু আপনারা আলাদা আলাদা গ্রাফিক্সও পাবেন। মানে আসলে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে বাইকটাতে আপনারা এইটুকু পরিবর্তনই পাবেন। ফ্রন্ট সেকশনে হেডল্যাম্প সেটআপটা তারা প্রিভিয়াস মডেলের মতোই দিয়েছে, এখানে কিন্তু কোনো প্রকার পরিবর্তন পাবেন। তবে আসলে এখানে পরিবর্তনের কথা যদি বলতে চাই, বাইকটাতে তারা হেডল্যাম্প সেকশনটা এলইডি প্রজেকশন দিয়েছে, এটা কিন্তু যথেষ্ট ভালো ব্যাপার। তবে যদি এটার পাওয়ারটাকে তারা আরেকটু বেটার করে দিত, মানে আর কি সচরাচর আপনার এলইডি প্রজেকশনের যে র পাওয়ারটা হয়ে থাকে সেটা যদি এখানে দিত, তাহলে কিন্তু এটার নাইট ভিজিবিলিটিটা আপনারা আরো বেটার পেতেন। কেননা এটা যেহেতু আসলে বাজেট সেগমেন্টের একটা বাইক, তো যার কারণে এটার প্রজেকশনের যে পাওয়ারটা সেটা কিন্তু অতটাও বেশি না, যার ফলে আসলে সিটি এবং হাইওয়েতে আপনারা অতটাও ভালো নাইট ভিজিবিলিটি কিন্তু পাবেন। তার পাশাপাশি আসলে বলতে গেলে বাইকটাতে আপনারা এলইডি ভালভের ইন্ডিকেটর থেকে শুরু করে এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপ পাবেন। ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 90 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আসলে আপনার তারা 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিয়ে থাকে। তবে বাইকটাকে তারা যেহেতু নতুন করে লঞ্চ করেছে, তো আসলে দেখা যাচ্ছে যে বাইকটাতে তারা যে ডিস্ক ব্রেকগুলো দিয়েছে সেগুলো একটু বড় সড়ই লাগে। এটা আসলে সঠিক এখনো পর্যন্ত জানা যায়নি, তবে আমার যতদূর মনে হয় এখানে তারা 240 মিলিমিটারের ডিস্ক ব্রেকই দিয়েছে। রেয়ার সেকশনের কথা বলতে গেলে রেয়ার আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 120 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে এই বাইকটার টার্নিং পয়েন্টটাই কিন্তু এই জায়গায়। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, তাও আবার 125 সিসি একটা বাইক অনুযায়ী। মানে আসলে ভাবা যায় যে 125 সিসির বাইকটা তারা কি পরিমাণে আপডেট করেছে। এই বাইকটা কিন্তু আসলে বর্তমানের 125 সিসি সকল বাইকের তুলনায় অনেকটাই পাওয়ারফুল বলতে আসলে এটা ব্রেকিং এর দিক থেকে মোটামুটি অনেকটাই এগিয়ে থাকে অন্যান্য 125 সিসি বাইকের তুলনায়। এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ এখানে যেহেতু তারা ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে। এর ফলে আসলে প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও কিন্তু এটার ব্রেকিং আউটপুটটা আরও বেটার পাওয়া যাবে। এছাড়া মোটামুটি সবকিছুই আপনারা প্রিভিয়াস মডেলের মতোই পাবেন, তেমন একটা পরিবর্তন করে নাই তারা। তবে এখানে হতাশ হওয়ার কিছু নেই, স্পিডোমিটারে কিন্তু আপনারা আরেকটা নতুন চমক পাবেন। স্পিডোমিটারে তারা টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেটা কিন্তু দেখতে শুনতে খুবই ভালো। এই স্পিডোমিটারটা এক্সট্রিম 250R যে স্পিডোমিটারটা রয়েছে, সেম স্পিডোমিটারটাই কিন্তু আপনারা এখানে পাবেন। এখানে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটাতে ফিচার হিসেবে বর্তমানের সকল ফিচারগুলো রয়েছে। বাইকটাতে আপনারা মোটামুটি সবকিছুই ভালো পাবেন, স্পিডোমিটার ভালো পাবেন, ব্রেকিং সিস্টেম ভালো পাবেন। তবে যেই জিনিসটা নিয়ে আপনাদের হতাশায় ভুগতে হবে সেটা হচ্ছে এটার পারফরম্যান্স। বলতে আর কি, বাইকটার ইঞ্জিন পারফরম্যান্সটা কিন্তু তারা ভালো দিলেও এখানে বাইকটার পাওয়ার আউটপুট কিন্তু তারা আরেকটু বেটার দিতে পারত। বলতে আর কি, বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক যদি তারা আরেকটু বেটার দিত, তাহলে কিন্তু 150 সিসির বাইকের যে মার্কেটটা রয়েছে সেটাও কিন্তু আসলে এই বাইকটাই কাঁপাতো। মানে এখানে তারা যে পরিমাণে পাওয়ারটা দিয়েছে, এটার থেকে যদি আরেকটু বেশি পাওয়ার আউটপুট দিত এই বাইকটাতে, তাহলে কিন্তু আপনার খুবই ভালো হতো এই বাইক। কেননা আসলে বাইকটা যখন বাংলাদেশের বাজারে আসবে তখন এটার প্রাইসটা হবে 2 লাখ টাকার আশেপাশে। বলতে আর কি, ইন্ডিয়ান মার্কেটে এই বাইকটার যে প্রাইসটা রয়েছে আপনার প্রিভিয়াস মডেলের বাইকটার, সেই বাইকটার থেকেও কিন্তু এটার প্রাইসটা 10,000 টাকা বেশি ইনক্রিজ করেছে। তো আসলে বাংলাদেশে আস্তে আস্তে এই বাইকটার প্রাইসটা কিন্তু প্রায় 2 লক্ষ টাকার আশেপাশেই হবে।
কেননা আপনার এটার যে প্রিভিয়াস মডেলের বাইকটা রয়েছে সেটার প্রাইসটা কিন্তু 1,74,000 টাকা বর্তমানে আর কি বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। তো যার কারণে বলতে পারেন এটা বাংলাদেশে আসলে কিন্তু এটার প্রাইসটা কিছুটা এরকমেরই হবে। তো আসলে এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটার পাওয়ার আউটপুটটা কিন্তু আরেকটু বেটার আশা করা যায়, যেখানে কিনা আপনারা এই বাইকটাতে আবার পাবেন না। তো মূলত আসলে ইঞ্জিন সেকশনের দিকটা ব্যতীত এই বাইকটাতে আপনারা এভরিথিং সবকিছুই ভালো পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্পর্কে কিন্তু আপনাদের সবকিছুই বলে দিলাম। তারপরও যদি বাইকটার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।